বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমরা আসছিলাম পাবনা সদর মালিগাছা ইউনিয়ন টেবুনিয়া বাজার হাজেরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়। এটা বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয়টি 1988 সালে প্রতিষ্ঠিত। এই বিদ্যালয়ে প্রায় 800 ছাত্রছাত্রী এখানে অধ্যয়ন করে থাকে। প্রায় 14 জন শিক্ষক শিক্ষিকা এখানে অধ্যয়ন করায় থাকে। এখানে সুন্দরভাবে শিক্ষার মান ভালো, রেজাল্ট ভালো, কিন্তু এখানে বিল্ডিং নেই। এই বিদ্যালয়ে প্রায় 1 একর জমি আছে, কিন্তু এই জমির উপরে আজকে দেখেন টিনের ঘর। এই শিক্ষার্থীরা কোনো বিল্ডিং না থাকার কারণে তারা খুবই কষ্টের মধ্য দিয়ে এই শিক্ষা এখানে গ্রহণ করে থাকে এবং শিক্ষকরা এখানে কোনো রকম কোনো সহযোগিতা পাচ্ছে না। 2008 সালে আপনারা দেখেন যে পাবনার প্রিয় নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের হস্তক্ষেপে এই বিল্ডিংটা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কেউ কোনো বিল্ডিং এখানে করে দেয়নি। আজকে যে মাঠটা আমি এখানে বেরাচ্ছি, এই মাঠে হাঁটু সমান পানি বেঁধে থাকে। এখানে মাটি ভরাট করার মতন কোনো অ্যালট হয়নি, বরাদ্দ হয়নি। ছাত্রছাত্রীরা যে বাথরুমে যাবে সে ধরনের কোনো ভালো পরিবেশ এ পর্যন্ত সৃষ্টি করেনি। তো সেই ক্ষেত্রে এই বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজকে ত্বরান্বিত করতে আমরা পাবনা দেশের শিক্ষা মন্ত্রণালয় রয়েছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করব। এই পাবনা মালিগাছা ইউনিয়ন হাজেরা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়টি এখানে একটা দৃষ্টিনন্দন বিল্ডিং করে দিলে আমরা এই পাবনাবাসী চিরকৃতজ্ঞ থাকব। পাশেই ওয়াসিম পাঠশালা, একই অবস্থা। এই ওয়াসিম পাঠশালা এবং হাজেরা খাতুন যে বালিকা বিদ্যালয়, এই দুইটা বিদ্যালয় এই মালিগাছা ইউনিয়নের মধ্যে অবহেলিত। এছাড়াও বাঙ্গাবাড়িয়া মাদ্রাসা, সেখানে ইতিমধ্যে একটা বিল্ডিং, যদিও বা 1,30,33,000 টাকা পাস হয়েছে, সেটা কাজ ধরা মনে শর্ট টাইমেই কাজ ধরবে। এই ক্ষেত্রে হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক 1 মিনিট একটু স্যারকে কথা বলার জন্য অনুরোধ করছি। আর পুরো উনি বলুক। আসসালামু আলাইকুম। হাজেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই বিদ্যালয়টি 1988 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস একটি মাত্র বিল্ডিং 2008 সালে এখানে 3 তলা ভবন দিয়েছেন। এরপরে আর এখানে উন্নয়নের কোনো ছোঁয়া নেই। আমার স্টুডেন্ট প্রায় 750। এখানে রেজাল্ট অত্যন্ত ভালো। এখানে কোনো বিল্ডিং না থাকার জন্য আমি বাচ্চাদের ভালোভাবে বসতে দিতে পারি না। এখানে ফিল্ডে প্রায় বর্ষাকালে 1 হাঁটু পানি জমা থাকে। এখানে বর্ষাকালে খুবই কঠিন অবস্থায় এখানে প্রায় মাছ চাষে এমন বলা যায়, কিন্তু আমরা প্রয়োজন হলে একটা নতুন বিল্ডিং, নতুন ভবন, আর সাথে সাথে এটা ঊর্ধ্বমুখী বিল্ডিং হলেও ভালো হয়। নতুন বহুতল ভবন 5 তলা বিশিষ্ট যা সরকার। ধন্যবাদ। আর একটা বিজ্ঞানাগার দরকার, একটা লাইব্রেরি দরকার। ধন্যবাদ স্যার। আমি ওয়াব স্যারকে একটু, প্রফেসর স্যারকে হাফ মিনিট একটু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি এই এলাকারই ছেলে। আমাদের এই প্রতিষ্ঠান আমাদের এলাকার প্রতিষ্ঠান। এখানে এই নিচু এলাকা হওয়ার কারণে মাঠটা অত্যন্ত নিচু। এখানে 1 হাঁটু পানি, ওই বর্ষার সময় 1 হাঁটু পানি থাকে। এখানে মাটি ভরাট করা খুবই জরুরি। এবং এই যে একটা বিল্ডিং, এখানে একতলা একটা বিল্ডিং আছে। এটা একসময় 2008 সালে আমাদের অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ভাই, উনি তদবির করিম মন্ত্রণালয় থেকে অর্ডার করে এই বিল্ডিংটা করিয়েছেন। তো তারপরে আর কোনো বিল্ডিং, আর কোনো সরকারি ভাবে আর কোনো বিল্ডিং বরাদ্দ এই প্রতিষ্ঠান পায়নি। আগামী দিনে এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য একটি বহুতল ভবন খুবই জরুরি দরকার, এবং যত তাড়াতাড়ি